আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আমি প্রত্যেকবারই আসলে মালদ্বীপের ভিসা নিয়ে কথা বলি। তো অনেকদিন লম্বা ছুটির পর আপনাদের সামনে আবার হাজির হলাম। তো আপনারা অনেকেই বারবার আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনি কেন ভিসা নিয়ে কথা বলেন না, কিছু আপডেট দেওয়ার জন্য। তো আপনাদেরকে আমি সেই আপডেট দেওয়ার জন্য আজকে আসলাম। আজকে জানাবো যে মালদ্বীপের ভিসা খোলা কিনা, বা মালদ্বীপের খোলা থাকলে মানে কাজের কি অবস্থা মালদ্বীপের এখন, বা কতদিন পর আপনারা ভিসা পান বা পাবেন। তো বিস্তারিত আলোচনা করব, সাথে থাকুন। তো আমি আগেও অনেক ভিডিওতে বলেছিলাম মালদ্বীপের পরিস্থিতি। তো এতদিন যেহেতু ভিডিও দেওয়া হয় না, প্রায় 3-4-5 মাস হয়ে গেছে আমার ইয়েতে চ্যানেলে কোনো ভিডিও আপডেট হয় নাই। তো ইদানিং মনে হয়েছে যে আসলে আপনাদেরকে সে তথ্যটা জানানো উচিত। তো এখন বর্তমানে আসলে মালদ্বীপ যারা আসতে চান বা যারা মালদ্বীপ ভিসার জন্য ঘুরতেছেন, আপনারা অনেকেই জানেন যে ভিসাটা আসলে অনেকদিন হয়েছে বন্ধ হয়েছে। তারপরে অনেক ভিসা খোলা, অনেকে আসে। তো অনেকে কনফিউজ যে আসলে ভিসাটা খোলা কিনা, বা কিভাবে তারা লোকগুলো এখন আসে। প্রথম কথা হচ্ছে যে ভিসা কিন্তু মালদ্বীপের বন্ধ। এখন কিন্তু মালদ্বীপের অবস্থা খুবই ভয়াবহ। আর উম, আগেও যে বড় বড় কোম্পানিতে করে ভিসা খোলাইছে, এখন দালালের খপ্পরে পড়ে। দালাল ওগুলারই বিক্রি করে আপনার লোক আনে, যে ফ্রি ভিসা বলে। যে ফ্রি ভিসা, এখন যেহেতু লোকগুলো আসে ফ্রি ভিসা বা বড় বড় কোম্পানিতে। তো আসলে মূলত ভিসা বন্ধ। আর যারা এখন মালদ্বীপে আসতে চান, আমি আশা করব যে আপনারা সবকিছু জেনে শুনে আসবেন, কারণ এখনকার মালদ্বীপের পরিস্থিতি খুবই একটা ভালো না। লোক ধরাধরি চলতেছে, তারপরে কাজের একটা খুবই চাহিদা নাই বললেই চলে। তো ওভারঅল আসলে আসলে আপনারা যারা আসতে চান, এখন না আসাটাই আমার মনে হয় বেটার হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আপনারা অনেকে বলেন যে ভাই অনেক লোক আসছে বা আসতেছে বা অনেকে ভিসা পাইতেছে। এগুলো বললাম যে কয়েকটা ফ্রি ভিসা আছে, যেমন বড় বড় কোম্পানিগুলোতে, ওগুলো তারা ভিসাগুলো দালালের কাছে বিক্রি করে। দালাল আবার সেগুলা বিক্রি করে কন্ট্রাক্ট করে, এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে, তারপরে লোক আনে এইভাবে হয়। তো আপনারা এইসব আসলে ফাঁদে পড়ে আসার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে ভুল করছেন কিনা বা খারাপ করছেন কিনা। কারণ আগে কিন্তু বুঝবেন না। মালদ্বীপে আমরা যেহেতু আছি, আমরা আপডেট আমরা আপনাদের জানাই। তো আমার মনে হয় না যে এত টাকা দিয়ে আপনি মালদ্বীপে এসে আপনার কোনো এখন কোনো 1 টাকার উপকার হবে। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী আপনাদের আপডেট আবারও জানানো হবে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।